সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 17ই ফেব্রুয়ারি। তো এখন 10টা 46 বাজে। আমি সেই 8টার দিকে এসেছি। তখন থেকে একটা বড় রাইড খুঁজছি, তা বলে কিছু পাওয়াই যাচ্ছে না। এখন এই একটা পার্সেল নিয়ে যাচ্ছি, ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধরে হচ্ছে খানিকটা গিয়ে ওই দমদমের ভিতরে হচ্ছে ডেলিভার্ড হবে। পার্সেলটা একটা প্যাকেট আছে, তো প্যাকেট পিছনে আছে, ওই জন্য আর দেখাচ্ছি না, পরে ডেলিভারি করার সময় দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম এটা দমদমের এই কাছাকাছি হবে, কিন্তু সারা অনেকটা লং পড়ে গেল। প্রায় 14 কিলোমিটার, 150 টাকা ফেয়ার দেবে। তো এখন কিছু করার নেই, অনেকক্ষণ ধরে কিছু পাওয়া যাচ্ছে না বলে ওই জন্য নিয়ে যাচ্ছি। এর আগে একটা লং ধরেছিলাম, গড়পাই যাবে সিদ্ধা হ্যাপি ভিলের থেকে। ভিতরে ঢুকলাম, এন্ট্রি করিয়ে যেই ভিতরে ঢুকেছি সেই ক্যান্সেল করে দিল। এই হচ্ছে অবস্থা। আজকের টার্গেট ছিল যে না, দার্জিলিং যেতে হবে, তার জন্য আর 2 দিন টাইম আছে হাতে, এই 2 দিনে যা কাজ করা যায়। তো আজকের কাজটা সম্পূর্ণ দার্জিলিং যাওয়ার জন্য করার উদ্দেশ্য ছিল, কিন্তু হবে না। কাজের যা লাইন, কাজের লাইন খারাপ না, কিন্তু ঠিকঠাক আজকে একদম খাপে খাপ অর্ডার পাওয়া গেল না। প্রথমে পাওয়া গেলে আবার হয়ে যেত। তো চলো, এখন কিছু করার নেই, যাই টুকটুক করে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে দেখি কিছু পাওয়া যায় কি। তো গাইজ, এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম। এখান থেকে প্রায় 5 কিলোমিটার, 4.6 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে এখনও যেতে হবে। তো আস্তে আস্তে কোনো প্যাসেঞ্জার পাইনি, খালি খালি বেরিয়ে এলাম। তো এখনও দেখাচ্ছে 9 মিনিট লাগবে। তো চলো যাই, গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে দেখা যাক কি পাওয়া যায়। ওকে চলো। তো গাইজ, এই লেফট সাইড দিয়ে ঢুকতে হবে। সব রাস্তায় কাজ হচ্ছে, সব রাস্তা গন্ডগোল হয়ে গেছে। এখান থেকে দেখাচ্ছে 700 মিটার যেতে হবে। আমি ভেবেছিলাম হয়তো এই লোকেশনটাই দমদমের হয়তো ভিতরটাই, কিন্তু এত ভিতরে হবে বুঝতে পারিনি। এই দিকটায় ওই উবেরের পার্সেল ছিল, তো উবেরের পার্সেল। চলো, আগেই পাওয়া গেল। এই যে ব্যাগ, এই প্যাকেটটা পাঠিয়েছে। এই নিন, ঠিক আছে। ও, তো চলো কমপ্লিট করে দিই। কালেক্ট পেমেন্ট 133.81। বাবা, উবের তো এখানে রেড আছে, কিন্তু ভালো পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। দেখি, 134 টাকা দিল উবের, তার মানে এখানে কোনো মাইনাস করেনি, কিন্তু 26 টাকাটা তো কাটবে। চলো আগের দিকে 2-5 মিনিট দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কি। না পাওয়া গেলে তো মুশকিল হয়ে যাবে। গাইজ, এই রাজবাড়ির এই দিকে আরও এগিয়ে আসলাম, প্রায় 2-2.5 কিলোমিটার মতো খালি খালি চলে এসেছি এই দিকে, কিন্তু এখনও পর্যন্ত কিছু পাইনি সেরকম কিছু। দেখি কতক্ষণ লাগে। সেক্টর 5 ঢুকছে, কিন্তু 2 কিলোমিটার পিক আপ, আবার যাবে হচ্ছে 9 কিলোমিটার। একটু ভালো মতো আয় রে বাবা। যেদিন ঠিকঠাক বেঁধে যাবে তো একদম পরপর বাঁধতেই থাকবে, আর যেদিন ঠিকঠাক লাগবে না তো কোনোটাই লাগবে না, এরকমই হয়। তো আজকেরও আমার সাথে ওই রকমই হচ্ছে। আজকে একটাও ঠিকঠাক খাটছে না। এ রাইড এমনই, যেদিন সব খেটে যাওয়ার উপরে, যেদিন হবে তো হবে, যেদিন হবে না তো হবে না। সব 2 কিলোমিটার পিক আপ ঢুকছে। দেখি আগের দিকে গিয়ে একটা ছায় গিয়ে দাঁড়াবো, এখন আর ভালো লাগছে না, অনেকটা এসছে খালি, আর তো বেশি খালি যাওয়াই যাবে না।
একটা নিউ টাউন ঢুকলো তখন কিন্তু ধরতে পারিনি, কোল ভবন না কি একটা ছিল। আড়াই কিলোমিটার পিক আপ সেক্টর 2। হ্যাঁ, একটা সেক্টর 2 ধরেছি, 30 টাকা এক্সট্রা করে মেরেছে। এইটাই আসছিল খানিকক্ষণ আগে উবেরে। বসেন। চলো 9 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। অনলাইন করবেন? 159। হ্যাঁ 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 159। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, এখানে রাইড কালেক্টেড ছিল 159, দাদা পেমেন্ট করলো 160। র্যাপিডো আমাকে কত দিল? ও তেরি, 132 টাকা। 160 টাকা নিয়ে 32 টাকা। 31 টাকা হচ্ছে কমিশন মারার পরেও 31 টাকা কাটছে, তাহলে বোঝো। এই দেখো হাতিয়াড়া ঢুকছে, কত ফেয়ার দিচ্ছে। হাতিয়াড়া 90 টাকা দেবে 7 কিলোমিটার। কেমন কাটছে টাকা র্যাপিডো? 31 টাকা কেটে নিল। এদিকে কমিশন মারা আছে, কিন্তু কমিশন মারা অবস্থায়ও যদি 31 টাকা কাটে তাহলে কি হবে? আর্নিং রেড কার্ডটা তো দেখি তো কত দেখাচ্ছে। 7.5 টাকা কিলোমিটার। সেক্টর 5 আসছে, 7.5 টাকা 8 টাকা কিলোমিটার দেখাচ্ছে। তার এই ফেয়ার দেখাবে না তো কী দেবে? কাস্টমারের থেকে নিল 160 টাকা, আর আমাকে দিল 127 টাকা না কত। হ্যাঁ 27 টাকা 90 পয়সা। বলো পারা যায়? তো চলো 12টা 13 বাজে, দেখি এখান থেকে আবার নেক্সট রাইড কি পাওয়া যায়। এখানেই দাঁড়ায়, বেশি ঘোরাঘুরি করে লাভ নেই। কেষ্টপুর সাইডেও এখন যাবো না, এখানেই দাঁড়ায়। এই তো গাইস এখন টাইম হচ্ছে 2:28 বাজে। এখন আছি এই বালিগঞ্জের এখানে। এখানেই একটা পার্সেল ডেলিভারি করলাম এই 2 নম্বর কুইন্স পার্কের এখানে, এই বিড়লা মন্দিরের পাশে। ট্যুর থেকে এইটাই এসেছিলাম, তাছাড়া আর কিছু পাইনি ওখান থেকে আর। তো তারপরে এখন দেখি এখান থেকে আর কি পাওয়া যায়। এখান থেকে আগের দিকে গিয়ে একটু দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কি। সে আর ঠিকঠাক রাইড পাচ্ছিলাম না বলে আর কোনো এনার্জি লাগছিল না কাজে। তারপর বলি যাই এই পার্সেলটা নিয়ে, যদি কোনো সাথে কিছু পাই। তো কিছুই পাইনি, টুক করে ওই খালিই চলে এসেছি আমি। তো তারপরে দেখি গিয়ে আগের দিকে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে নিউ টাউনের দিকে পেলে বেরিয়ে যাব। কারণ হচ্ছে নিউ টাউনে একটু দরকার আছে, ওই জন্য একটু নিউ টাউনে আবার গিয়ে ঢুকতে হবে। কাজ যা হচ্ছে তো আর কি বলবো। এটা এসেছিলাম হচ্ছে সেক্টর 2 থেকে 150 টাকায়। 147 টাকা উবেরে দেখাচ্ছিল, তো ওটা 150 টাকা দিল। আর এখানে রাইড ঢুকছে সব ছোট ছোট, 30, 35, 40, 43 টাকার ফুড আসছে। তাছাড়া আর কিছু ভালো রাইড আসছে কই? চলো দেখি কতক্ষণ লাগে নেক্সট রাইড এখান থেকে কি পায়। আর্নিং তো বেশি হয়নি, আগের ওই 280 টাকা ছিল, আর তারপরে এই 150 টাকা। এই 3টেই রাইড মারলাম। 65 কিলোমিটার গাড়ি চলে গেছে টোটাল। তো এখন আছি হচ্ছে টিসিএসের এখানে। ছিলাম ওই সাপুরজির ওখান থেকে পেয়েছিলাম টিসিএস অনেকক্ষণ ওয়েট করার পরে। এখন এখান থেকে একটা পেলাম হচ্ছে যাবে উজালা কমপ্লেক্স। এই সামনে আছে বলছে, ছোট গেটের এখানেই হবে যত সম্ভব। हाँ दादा आ गए छोटा गेट के सामने। कहाँ पर हो आप हाँ 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 आइए।
चलो পেয়ে গেছি দাদাকে। ये लीजिए पिन बोलिए। पिन पिन 1139। हाँ वेट। ছিল 100 রুপিস, ক্যাশ কালেক্টেড ছিল 64 টাকা। আগে এখানে সুইগিতে খালি ফুডের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ না ওয়েট করতাম। আরে ধরেছিলাম র্যাপিডোতে ওটা যাবে সিদ্ধা বিবেলের ওইদিকে কলাবেড়িয়া, 59 টাকা ফেয়ার দেখাচ্ছিল, ফেয়ারও ঠিকঠাক ছিল, মেসেজও করলাম যে ওয়েট আসছি, সঙ্গে সঙ্গে আবার ক্যান্সেল মেরে দিল কেন কি জানি। নারায়ণপুর আসছে, নারায়ণপুর যাব। এই যে দাদাকে আনলাম মনে হচ্ছে এর আগে আমি একবার নিয়ে গেছি দাদাকে, কি জানি সেরকম একটা মনে হলো। তো কত আর্নিং হলো দেখি, 7টা 4 বাজে, 110 টাকা হবে এটাই, কারণ ওলা আবার দেবে 10 টাকা। আজকে সকালে ওলায় 12 টাকা রিচার্জ করলাম, কি বলে 30 টাকা করলাম র্যাপিডোয়, 150 টাকা রিচার্জ করলাম হচ্ছে ইনড্রাইভে, রিচার্জে আজকে 200 টাকা চলে গেল। আর র্যাপিডো সাবস্ক্রিপশান মারার পরেও যা ফেয়ার দেখাচ্ছে, কাস্টমারের থেকে কালেক্টেড দেখাচ্ছে ঠিকঠাক, কিন্তু ওরা কাটছে প্রচুর। মাজায় পড়ে র্যাপিডো জোনের মধ্যে অ্যাক্টিভ ছিল, তখন ফেয়ারও ভালো দিচ্ছিল, উল্টো আরও এক্সট্রা ওয়ালেটে দিচ্ছিল, একরকম ভালোই ছিল। তারপরে যে এত কমালো ফেয়ার, তার কি বলবো, মাথা খারাপ করা ফেয়ার কমিয়েছে। গাড়ি চলেছে এই পর্যন্ত 109.6 কিলোমিটার, 110, ধরো এখান থেকে যাবো এখনো 25 কিলোমিটার, 135 কিলোমিটার হবে। ধরো 320 টাকার তেল, তার মানে 550 টাকা আর্নিং হলো। 7টা বাজে, আজকে সকালেই মেন মার খেয়ে গেলাম। সকালে ওই 11:30টার সময় আমি শুরু করছি, 8টার সময় কাজে এসে 11:30টার সময় শুরু করছি, তা কি বলবো, তার আর্নিং হয়। একটা নিউ টাউনে ঢুকছিল, তখন 60 টাকা দেখাচ্ছিল ইনড্রাইভে, তো আর রিকোয়েস্ট পাঠাইনি। তো চলো বাড়ির দিকে বেরিয়ে যায়, আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। যাওয়ার জন্য আজকে কাজ করছিলাম, আর কালকেও টাইম পাবো কাজ করার মতো। তো আজকের তো কাজ হলো না, এখন দেখা যাক কালকের কি আর্নিং হয়। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।